নির্ধারিত দিনেই বেতন পেলেন শিক্ষকরা। চাকরিহারা যোগ্য শিক্ষকরাও বেতন পেয়েছেন। ডিসেম্বরের পরে কি হবে তা নিয়ে ঘোর দুশ্চিন্তা। তবে বেতন পাননি অযোগ্যরা, বেতন পাননি চাকরিহারা শিক্ষাকর্মীরাও। তারা এখন কোন পথে শুনুন তাহলে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। তাদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া ছিল। পরে অবশ্য আদালত সংশোধিত রায়ে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর মাস পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসে কারা বেতন পাবেন কারা পাবেন না তা সুপ্রিম কোর্টের রায়ের পর স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর সে ব্যাপারে স্পষ্ট করে কোনো ঘোষণা না করায় শিক্ষকদের বড় অংশ ঘোর দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু দেখা গেল রাজ্যের সমস্ত সরকার ঘোষিত স্কুলের শিক্ষকরা যথাসময়ে তাদের বেতন পেয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। অযোগ্য শিক্ষকরা অবশ্য অথই জলে পড়েছেন। চলতি মাসে তারা কোনো বেতন পাননি। যোগ্য শিক্ষকদের সংগঠনের দাবি শুধু আগামী ডিসেম্বর পর্যন্ত নয়, 60 বছর বয়স পর্যন্ত তাদের বেতন নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে তা তারা জানতে চেয়েছেন। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যোগ্য শিক্ষকরা ইমেল করছেন। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। ফলে রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট তৈরি হয়েছে। রাজ্য সরকার আদালতের কাছে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনের সাড়া দিয়ে দেশের সর্বোচ্চ আদালত আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যোগ্য শিক্ষকদের সুযোগ দিয়েছে। তার মধ্যে রাজ্য সরকারকে স্বচ্ছভাবে নতুন প্রক্রিয়ায় তাদের নিয়োগ করতে হবে। আগামী 31 মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। তবে বাতিল হওয়া শিক্ষাকর্মীরা চাকরি ফিরে পাবেন কিনা সে ব্যাপারে আদালত কিছুই জানায়নি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তারা এখনো জানে না কোন শিক্ষকরা বেতন পাবেন আর কারা বেতন পাবেন না। স্কুল সার্ভিস কমিশন বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানায়নি। তবে রাজ্যের সমস্ত জেলার ডিআইদের কাছে কমিশন যোগ্য শিক্ষকদের নামের তালিকা পাঠিয়ে দিয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকরা স্কুল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কোন শিক্ষকরা বেতন পাবেন আর কারা বেতন পাবেন না। বৃহস্পতিবার মাসের প্রথম দিনেই দেখা গেল যোগ্য শিক্ষকরা সকলেই বেতন পেয়েছেন। তবুও তারা স্বস্তিতে নেই। যোগ্য শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, বেতন ঢুকেছে ঠিকই, তবে আমরা 60 বছর পর্যন্ত বেতন নিশ্চিত করতে চাই। সেটাই আমাদের একমাত্র লড়াই। তবে আন্দোলনকারী শিক্ষক সংগঠন সূত্রে জানা গিয়েছে যোগ্য শিক্ষকদের কেউ অবশ্য এখনো বেতন পাননি। জেলা বিদ্যালয় পরিদর্শকের পাঠানো তালিকা অনুযায়ী যোগ্য শিক্ষকরা বেতন পেলেও অযোগ্য শিক্ষকরা অবশ্য কেউই বেতন পাননি। ফলে তাদের মধ্যে চূড়ান্ত হতাশা সৃষ্টি হয়েছে।